বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অন্যতম নাম। আজকের ভ্রমণ গল্পে আপনাদের সামনে তুলে ধরব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি যাওয়ার জন্য আমরা মোটরসাইকেল যোগে রওনা দিই কুষ্টিয়া শহর থেকে। কুষ্টিয়া শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। মাত্র 30 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি এবং ভিতরের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কুঠিবাড়ির সামনে। কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন রায়। বন্ধুরা, আজকের আপনাদেরকে নিয়ে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আর আমার পিছনে ভবনটি দেখতে পাচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বাড়ির সকল ইতিহাস তুলে ধরবো আপনাদের মাঝে এবং এই বাড়ির ভিতরে কি কি আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকনাথ ঠাকুর এই জমিদারি মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথমে শিলাইদহ আসেন 1889 সালের নভেম্বর মাসে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ধরে রাখার জন্য এই কুঠি বাড়ির ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহারযোগ্য বিভিন্ন জিনিসপাতি এখানে রাখা হয়, যাতে করে বিভিন্ন জায়গার লোকজন সেগুলো দেখতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহারকৃত পালঙ্ক, চেয়ার, টেবিল সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র এখানে রয়েছে। আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ভ্রমণ করবেন তারা কিন্তু এই কুঠিবাড়ির ভিতরে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহারকৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র সহ তার পুরাতন ঐতিহাসিক কিছু ছবি এখানে দেয়ালে টানানো দেখতে পাবেন। তাছাড়া দোতলায় আসলে আপনি প্রাকৃতিক একটা সৌন্দর্য ফিল অনুভব করতে পারবেন। বন্ধুরা, আমি এখন বসে আছি পুকুর পাড়ে। আর এই দেখেন এই যে পুকুর, আর এটি বিভিন্ন বাগান পুকুর সহ প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তারিত। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির যে পুকুর, সেই পুকুরের আঙিনায় আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় পুকুর। আর এই পুকুর পাড়ে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন জায়গার লোকজন আসে। তাছাড়া সামনে কিন্তু শিশুদের জন্য পার্ক আছে, শিশুকন্যার সামনের দিকে। আর একটা গাছ দেখতে পাচ্ছি, বকুল গাছ, অনেক পুরাতন গাছ। দেখেন, রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ, বকুল গাছ, অনেক পুরাতন গাছ। এখানে ছোট সোনামণিদের জন্য রয়েছে খেলনার ব্যবস্থা। তাছাড়া ছোট বড় সকলের জন্য রয়েছে নাগরদোলা ও চরকি। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি বাগান ও পুকুর সহ প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তারিত। সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টিত প্রাচীর দিয়ে ঘেরা। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে একটি ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত রয়েছে। তাই আপনারা কুষ্টিয়া ভ্রমণ করলে একবার হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি এসে ঘুরে যাবেন। বন্ধুরা, এই ছিল সর্বশেষ এই ভিডিওটির আলোচনা। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।